নমস্কার বন্ধুরা, তিতলিতাস ফুড লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছি আমি একটা নতুন রেসিপি। আজকের রেসিপি হলো হাঁসের ডিমের কারি। তার জন্য নিলাম দুটো রসুন, একটি গোটা টমেটো, রয়েছে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রয়েছে আদা, তিনটে বড় আমি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এক টুকরো আদা, আর ডিম নিয়ে নিয়েছি হাঁসের ডিম 6খানা। প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম। তো নুন দিয়ে হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ডিমটাকে, সেটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো হালকা লালচে করে ভেজে এটাকে আমি নামিয়ে নেব। তো এবারে ওই তেলে আমি দিয়ে দেবো গোটা মশলা, দিয়ে দেবো দারচিনি, এলাচ। দারচিনি এলাচটা ভালো করে একটু লাল হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে। তো কিছুটা গোটা জিরে দিয়ে দেওয়ার পরে গোটা জিরে যখন লাল লাল করে ভাজা হবে তার মধ্যে দিয়ে দেবো আমি কুচনো লঙ্কা। এর কুচনো লঙ্কা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজ, আর গোটা যে কেটে রাখা যে টমেটোটা কুচনো, সেইটাও কুচনো টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবগুলো একসাথে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না ব্রাউন কালারের ভাজা হচ্ছে ততক্ষণ আমি এভাবে নাড়াতে থাকবো। তো ভাজা কমপ্লিট। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, কিছুটা পেঁয়াজ, আদা আর এখানে রসুনটা আমি বেটে নিয়েছি, তো সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি একে একে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে স্বাদ মতো নুন। তো স্বাদ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সেই ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন। আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো জিরে গুঁড়ো। দিয়ে ওখানে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার থেকে যতক্ষণ আর তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নিলাম। এবারে তেল ছেড়ে আসার পরে এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু এটা হাঁসের ডিমের কারি, তো সেই জন্য জলের পরিমাণটা এখানে কম দেব। তো এখানে আমি হাফ গ্লাসের মতো জল দিলাম। দিয়ে এই জলটা কিছুক্ষণ ফুটে এলে এটা আমি নাড়াতে থাকবো। যতক্ষণ না গ্রেভিটা তৈরি হচ্ছে ততক্ষণ এভাবে আমি নাড়াতে থাকবো। তো গ্রেভিটা অনেকটাই তৈরি হয়ে এসেছে, মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। আমি নামানোর কিছুক্ষণ আগে ডিমটা দিয়ে দিলাম, কারণ ডিমটা আগে দিলে সেদ্ধটা বেশি হয়ে যাবে ভেতরটা। তো সেই জন্য নামানোর কিছুক্ষণ আগে ডিমটা দিয়ে এর মধ্যে আমি সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি নাড়াতে থাকবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছড়িয়ে এবারে আমি হালকা করে একটু নেড়ে নেব। তো রেডি হয়ে গেল হাঁসের ডিমের কারি। এবার আমি এটাকে এ বাটিতে নামিয়ে নিচ্ছি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকা বেল আইকন প্রেস করুন, তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।